বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক মহীয়সী নারীর কথা নিয়ে, যার কোল আলো করে জন্ম নিয়েছেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হজরত আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহ। আমিনা রাদিয়াল্লাহ পবিত্র বংশের পবিত্র নারী। হজরত আমিনা রাদিয়াল্লাহ ছিলেন কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত, চরিত্রবান ও মর্যাদাশীল নারী। আল্লাহ তাআলা তার মাধ্যমেই পাঠিয়েছেন সেই নবীকে, যিনি অন্ধকার থেকে আলোতে পথ দেখিয়েছেন সমগ্র মানবজাতিকে। নবীজির জন্মের আগের আলামত বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হজরত আমিনা রাদিয়াল্লাহ এমন কিছু নিদর্শন দেখেছিলেন যা সাধারণ ছিল না। তিনি কোনো কষ্ট অনুভব করেননি, বরং এক প্রশান্তি তার হৃদয় ভরে দিয়েছিল। এগুলো আমাদের শেখায়, আল্লাহ যাকে বিশেষ দায়িত্ব নেন তার আগমনও হয় বিশেষ রহমতের সাথে। স্বামীহারা কিন্তু ধৈর্যশীলা। হজরত আমিনা রাদিয়াল্লাহ নবীজির জন্মের আগেই স্বামী হারান। একজন নারীর জন্য এটি কত বড় কষ্ট তা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু তিনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন, আর সেই শিশুকে বুকে আগলে রেখেছেন, যিনি একদিন পুরো দুনিয়ার আশ্রয় হবেন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার চোখের মণি। মা হিসাবে তিনি সন্তানকে দিয়েছেন স্নেহ, দোয়া ও তাওয়াক্কুল। ভাই ও বোনেরা, এখানেই আমাদের জন্য শিক্ষা, একজন মায়ের দোয়া সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। শেষ বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র ৬ বছর বয়সী, তখন হজরত আমিনা রাদিয়াল্লাহ ইন্তেকাল করেন। একবার ভাবুন, ৬ বছরের এক শিশু যার মাথার উপর থেকে সরে গেল মায়ের ছায়া। এই ঘটনাই আমাদের শেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই কষ্টের জীবন পার করেছেন, যাতে তিনি উম্মতের দুঃখ বুঝতে পারেন। আমাদের জন্য শিক্ষা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মায়ের মর্যাদা কত বড় তা নবীজির জীবনের দিকে তাকালেই বোঝা যায়। মায়ের দোয়া ও ত্যাগ কখনো অবহেলা করা যাবে না। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা, এটাই মুমিনের আসল শক্তি। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের মায়েদেরকে সম্মান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, হজরত আমিনা রাদিয়াল্লাহের মর্যাদা আরও বৃদ্ধি করুন। হে আল্লাহ, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করে রাখো।